চলুন কিংবদন্তি গোপাল ভাঁড়ের এই দারুণ লোককথার মাধ্যমে চমৎকার এক ব্যবসায়িক কৌশলের বিশ্লেষণ শুরু করা যাক। প্রশ্ন হল, ঠিক কীভাবে মাত্র এক মোহরের সাবান কাজে লাগিয়ে রাজকোষের মোহর হাতিয়ে নিয়েছিলেন গোপাল? এই দুর্দান্ত বুদ্ধির খেলাটা কিন্তু শুরু হয় একদম সাধারণ আপাতদৃষ্টিতে বোকামি ভরা একটা বিনিয়োগ দিয়ে। 10টার সাথে একটা ফ্রি, এই দারুণ অফারে গোপাল মাত্র এক মোহর দিয়ে 11টা সাবান কিনে ফেলেন। এদিকে স্ত্রী তো রেগে আগুন, তার চাই শাড়ি। গোপাল কথা দিলেন নিজের বুদ্ধি খাটিয়েই শাড়ি জোগাড় করবেন। এর পরের ঘটনাটার আরও বেশি চমকপ্রদ। এখানেই মূলত গোপালের তীক্ষ্ণ মার্কেট অ্যানালাইসিস বা বাজার বিশ্লেষণের আসল রূপটা দেখা যায়। হোলি খেলায় সবাই রং মাখবে, আর রং ধুতে সাবান তো লাগবেই, এই বিশাল চাহিদাকেই তিনি টার্গেট করেছিলেন। কিন্তু রাজমন্ত্রী গোপালকে একদমই সহ্য করতে পারতেন না। তিনি সরাসরি এই ফ্রি মার্কেটে আক্রমণাত্মকভাবে হস্তক্ষেপ করে বসেন। একজন রাজসভাসদ হয়ে সামান্য সাবান বিক্রি করবে, এই বলে অহংকারী মন্ত্রী তাকে প্রকাশ্যে বেশ উপহাস করেন। পরিস্থিতি আরও জটিল হয় যখন মন্ত্রী একটা নিষ্ঠুর 3 ধাপের ব্লকেড বা অবরোধ তৈরি করে বসেন। অন্যান্য ব্যবসায়ীদের হুমকির মুখে কোণঠাসা হয়ে গোপাল সোজা রাজার সামনে গিয়ে একদম পরাজিত হওয়ার ভান করেন। এখানেই গল্পের আসল টুইস্ট। লক্ষ্য করার মতো বিষয় হল কিভাবে গোপাল অবলীলায় সম্পূর্ণ নতুন একটা প্ল্যানে সুইচ করেন। গোপালের মন ভালো করতে রাজা সবাইকে রং খেলার হুকুম দিলেন। তারপর সবাই মিলে সোজা নদীতে স্নান করতে চলল। কিন্তু নদীর ঘাটে গিয়েই এক বিশাল সংকট। রহস্যজনকভাবে সবার ব্যক্তিগত সাবান একেবারে গায়েব হয়ে গেছে। এটা কিন্তু কৃত্রিম চাহিদা বা আর্টিফিশিয়াল ডিম্যান্ড তৈরি করার এক অসাধারণ মাস্টার ক্লাস। নাতি নাতনিদের দিয়ে প্রতিযোগীদের সব সাবান লুকিয়ে ফেলে গোপাল পুরো রাজসভাকে এক কঠোর মনোপলিতে আটকে ফেলেন। সুযোগ বুঝে গোপাল নিজের ব্যাগ খুললেন ঠিকই, কিন্তু মাত্র একটা সাবানের দাম চাইলেন পুরো 1 মোহর। ইনভেস্টমেন্টের এমন আকাশ ছোঁয়া রিটার্ন দেখে পুরো রাজসভা বুঝতে পারে যে তারা আসলেই বোকা বনে গেছে। এখন প্রশ্ন হল, বুদ্ধিমান ব্যবসায়ী নাকি চতুর ঠক? এই কিংবদন্তি বুদ্ধির খেলায় চূড়ান্ত রায় কি হওয়া উচিত?